নিরাপত্তা, ন্যায্যতা আর ক্ষমতার রাজনীতির জটিল সমীকরণে দাঁড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট। সেই মোড়েই নতুন করে প্রশ্নের মুখে পড়েছে আইসিসি। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জায়গা হারানো আইসিসির আসল রূপ সামনে এনেছে বলেই মনে করে ক্রিকেট বিষয়ক গণমাধ্যম উইজডেন। তারা বলছে, এই ঘটনা বিশ্ব ক্রিকেটের বড় কর্তা সেজে থাকা আইসিসির নৈতিক অবস্থান নিয়েও বড় বিতর্কের জন্ম দিয়েছে। ঘটনার সূত্রপাত বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধ ঘিরে। ভারত ও বাংলাদেশের চলমান কূটনৈতিক টানাপোড়েন, আইপিএলে মুস্তাফিজুর রহমানকে ঘিরে বিতর্ক এবং ভারতীয় গণমাধ্যমে নিরাপত্তা নিয়ে নেতিবাচক প্রচারণা, এসবের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে অনুরোধ জানায় বিশ্বকাপের ম্যাচগুলো যেন ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়। বিসিবির যুক্তি ছিল স্পষ্ট, খেলোয়াড়, কোচিং স্টাফ, সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু আইসিসি সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করে। তাদের অবস্থান ছিল একরকম চূড়ান্ত, বাংলাদেশকে ভারতের মাটিতেই খেলতে হবে, নইলে বিশ্বকাপ থেকে বাদ পড়ার ঝুঁকি নিতে হবে। বাংলাদেশ সেই হুমকির মুখেও নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। ফলাফল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় বাংলাদেশ, আর বদলি দল হিসেবে ঢুকে পড়ে স্কটল্যান্ড। এই সিদ্ধান্তের পরপরই সামনে চলে আসে আরেকটি উদাহরণ, 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি। আয়োজক ছিল পাকিস্তান। ভারত তখন জানিয়ে দেয় তারা পাকিস্তানে গিয়ে খেলবে না। নিরাপত্তার যুক্তিতে নিরপেক্ষ ভেন্যুর দাবি তোলে দেশটি। দীর্ঘ আলোচনার পর আইসিসি সেই দাবি মেনে নেয়। ভারতের সব ম্যাচ আয়োজন করা হয় দুবাইয়ে। একই ভেন্যুতে সব ম্যাচ খেলার সুবিধা নিয়ে ভারত শেষ পর্যন্ত ট্রফিটাও জিতে নেয়। এই দুই ঘটনার তুলনায় টেনেছে বিখ্যাত ক্রিকেট ম্যাগাজিন উইজডেন। তাদের প্রশ্ন, এটি কি আইসিসির স্পষ্ট ডাবল স্ট্যান্ডার্ড নয়? একই ধরনের নিরাপত্তা ও রাজনৈতিক বাস্তবতার যুক্তি, কিন্তু সিদ্ধান্ত দুই রকম। ভারত সময় পেয়েছে প্রায় 3 মাস, বাংলাদেশ পেয়েছে 1 মাসেরও কম। সূচি ও গ্রুপ ঘোষণার পর বাংলাদেশ কার্যত দেয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থায় পড়ে। উইজডেনের বিশ্লেষণে আরও উঠে এসেছে মুস্তাফিজুর রহমানের প্রসঙ্গ। আইপিএল নিলামে রেকর্ড দামে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স, কিন্তু পরে কোনো স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই তাকে বাদ দেওয়ার নির্দেশ আসে বিসিসিআই এর পক্ষ থেকে। সাম্প্রতিক পরিস্থিতি, এই অস্পষ্ট শব্দ ছাড়া আর কোনো কারণ জানানো হয়নি। বাংলাদেশ এটিকে নিরাপত্তা হুমকি হিসেবেই দেখেছে। প্রশ্ন তুলেছে, একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত না হলে পুরো দলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে? এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ভারত যে ক্রিকেটকে রাজনৈতিক বার্তা দেওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, সেদিকেও ইঙ্গিত করেছে উইজডেন। আর আইসিসি সেই বার্তার সামনে নীরব থেকেছে। কারণটা নতুন নয়, অর্থনৈতিক শক্তি। ভারত ছাড়া আইসিসির বড় টুর্নামেন্ট প্রায় অচল, এই বাস্তবতা সবাই জানে। ফলে ভারতের চাপ উপেক্ষা করার মতো অবস্থানে আইসিসি নেই। বাংলাদেশের ক্ষেত্রে চিত্রটা উল্টো। ক্রিকেট পাগল দেশ হলেও বৈশ্বিক ক্ষমতার ময়দানে অর্থনৈতিক শক্তি কম। নীতি ও আত্মসম্মানের প্রশ্নে শক্ত অবস্থান নেয়াই বিসিবির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ফল হচ্ছে 3 সপ্তাহ আগেও যে দলটি বিশ্বকাপে ছিল, আজ তারা বাইরে। এই ঘটনায় একটা বিষয় পরিষ্কার, আইসিসির সিদ্ধান্ত এখন আর শুধু নীতি বা ন্যায্যতার উপর দাঁড়িয়ে নেই, সেখানে অর্থনীতি আর ক্ষমতার রাজনীতি বড় ভূমিকা রাখছে। প্রশ্ন হলো, এই বাস্তবতায় বাংলাদেশের মতো দেশগুলো কি করবে? উইজডেনের ইঙ্গিত অনুযায়ী আগ্রাসী শক্তির সামনে মাথা নত না করে নিজেদের অবস্থানে দাঁড়ানোই হয়তো